বাংলাদেশ ভারত সীমান্তবর্তী উপজেলা শহর রামগড় ফেনী নদীর দক্ষিণ তীরে অবস্থিত বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্যতম উপজেলা এই রামগড়। পাহাড় বেষ্টিত প্রাচীন এই উপজেলায় রয়েছে নানা দর্শনীয় স্থান। আজ চলে আসলাম বিশাল এক লেককে কেন্দ্র করে গড়ে ওঠা রামগড় শহরে। এটি হলো বিশাল এক জলাধার যা রামগড় লেক নামে পরিচিত। লেকটির পাড় জুড়ে রয়েছে সবুজ গাছপালা যা লেকের সৌন্দর্যকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। শান্ত লেকের পানিতে ফুটে উঠেছে নীল আকাশ, মেঘ এবং গাছপালার প্রতিচ্ছবি, যা দেখতে খুবই সুন্দর। আমি পাড়ে হেঁটে হেঁটে রামগড় লেকের সৌন্দর্য উপভোগ করছি এবং আপনাদের সামনে তার কিছু ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আপনারা উপভোগ করুন খাগড়াছড়ি জেলার অন্যতম উপজেলা রামগড় উপজেলা শহরে অবস্থিত রামগড় লেকের অন্যরকম সৌন্দর্য। আপনাদের জানার জন্য বলে রাখছি, রামগড় থানা গঠিত হয় 1905 সালে। পরবর্তীতে 1983 সালে এই থানাকে একটি প্রশাসনিক উপজেলায় রূপান্তর করা হয়। লেকটির মাঝখানে একটি ঝুলন্ত ব্রিজ নির্মাণ করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর। এটি উত্তর দক্ষিণে প্রলম্বিত। আমি এখন ঝুলন্ত ব্রিজটিতে আরোহণ করব। এখানে ব্রিজটি সম্পর্কে একটি নির্দেশিকা রয়েছে। ঝুলন্ত ব্রিজটির উত্তর প্রান্তে রয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ কিছু গুরুত্বপূর্ণ অফিস। আমি হেঁটে হেঁটে ঝুলন্ত ব্রিজটিতে উঠছি এবং দেখছি এর সৌন্দর্য এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর ব্রিজ। আমি হেঁটে হেঁটে এখন দক্ষিণ দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো ব্রিজ সহ লেকটির সৌন্দর্য। হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটু ভয় লাগছে কারণ ব্রিজটিতে কাঠ ব্যবহার করা হয়েছে। যদি কোথাও পচা কাঠ থাকে তাহলে তো বিপদ আছে। যাই হোক, মনে করছি কোনো সমস্যা নাই। এগিয়ে যাচ্ছি সামনের দিকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম ঝুলন্ত ব্রিজটির দক্ষিণ প্রান্তে। লেকটির দক্ষিণ প্রান্তে এসে দেখতে পেলাম যে লেকটিকে কেন্দ্র করে কিছু পর্যটন স্পট গড়ে উঠেছে। আমি এখন আছি রামগড় উপজেলা শহরে। এখন ঝুলন্ত ব্রিজটি পার হয়ে আমি আবার উত্তর প্রান্তে যাব। আসার সময় ব্রিজটি কয়েকটি জায়গায় ভাঙা কাঠ দেখতে পেয়েছিলাম, তখন খুব ভয় লেগেছিল। এখন আবার এগিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর লেক। রামগড় লেক ও ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য দেখার পাশাপাশি আপনাদেরকে রামগড় উপজেলা সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখছি। প্রায় 200 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই উপজেলায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায়ের লোক বসবাস করে, যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা বেশি। এছাড়া এই উপজেলায় ত্রিপুরা, মারমা, চাকমা প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর রামগড় উপজেলায় অবস্থিত রামগড় লেক ও লেকের উপর অবস্থিত ঝুলন্ত ব্রিজ দেখতে খুবই সুন্দর। যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা চাইলে এই রামগড় উপজেলা শহরকে বেছে নিতে পারেন এবং ঘুরে দেখে যেতে পারেন এই রামগড় উপজেলার সৌন্দর্য। এছাড়া এখানে দেখার মতো আরও কিছু স্থান রয়েছে। তার মধ্যে রয়েছে মহামুনি বৌদ্ধবিহার। এটা মানজান রাজবংশে নির্মিত। আপনারা চাইলে ঘুরে দেখে যেতে পারেন সয়েল কনজারভেশন ও গবেষণা কেন্দ্র, রাইফেল স্মৃতিস্তম্ভ, রামগড় হর্টিকালচার সেন্টার। আমি হাঁটতে হাঁটতে আবার ঝুলন্ত ব্রিজের উত্তর প্রান্তে চলে আসলাম। লেকটির উত্তর পাশে রয়েছে একটি সড়ক, তারপরে রয়েছে সরকারি কিছু অফিস এবং লেকের পাড়ে চাইলে আপনারা কিছু খাবারও কিনে খেতে পারবেন। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম রামগড় লেকের দক্ষিণ পশ্চিম প্রান্তে, অর্থাৎ লেকটির দক্ষিণ পশ্চিম কোণে একটি মাঠ রয়েছে। এই মাঠে রয়েছে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কিত একটি বিজয় স্তম্ভ এবং বিজয় স্তম্ভের পাশে রয়েছে স্বাধীনতার নানা ঘটনার চিত্র এবং শহীদ মিনার। আপনারা চাইলে এটা উপভোগ করতে পারবেন। আমি উপভোগ করলাম এবং আপনাদের দেখার জন্য একটু ভিডিও চিত্র ধারণ করে দিলাম। দেখতে থাকুন কত সুন্দর দৃশ্য। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো স্থানে।
সে পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।